আজকের ভিডিওতে আমরা একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করা শিখব। তো ব্যাটারি প্যাকটা তৈরি করার জন্য আমাদের যে যে জিনিস লাগবে, আমাদেরকে 3টা লিথিয়াম আয়ন ব্যাটারি লাগবে, 3টা সেল, আর এরকম একটা 3S BMS লাগবে। এটা সর্বোচ্চ 10 এম্পিয়ার লোড নিতে পারবে। তো এই BMS এবং এই 3টা ব্যাটারিতে আজকে একটা 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমাদের যে 3টা লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, এগুলো এক একটা 3.7 ভোল্টের ব্যাটারি, ফুল চার্জে 4.2 ভোল্ট আউটপুট দেয়। তো এই 3টাকে 12 ভোল্ট করার জন্য আমাদেরকে এগুলোর সিরিজ কানেকশন করতে হবে। তো সিরিজ কানেকশন করার জন্য প্রথমে আমাদের ব্যাটারি 3টাকে ঠিকভাবে সাজাতে হবে, তারপরে এগুলোর কানেকশন করতে হবে। তো সিরিজ কানেকশন করার জন্য কি করতে হবে সহজে বুঝাই দিই আপনাদেরকে। 3টা ব্যাটারির প্লাস পয়েন্ট একখানে এভাবে এক লাইনে নেবেন, নেওয়ার পরে মাঝখানে যেই ব্যাটারিটা আছে ওইটাকে এভাবে উল্টায় দেবেন। এইভাবে এভাবে করে আমাদেরকে এখন এই 3টা ব্যাটারিকে এখানে প্রথমে আমি এভাবে ভালো করে সেট করে নিব। আমি এখানে টেপ ইউজ করতেছি, আপনারা চাইলে গ্লু গানের আঠা বা সুপার গ্লু ইউজ করতে পারেন। তো দেখেন আমি এগুলোকে সেট করি। তো বন্ধুরা, আমাদের 3টা ব্যাটারি কিন্তু সেট করা হয়ে গেছে। এখন এগুলোর কানেকশান কীভাবে করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ধরেন আমাদের যেই ব্যাটারি প্যাকটা তৈরি করার পরে ফুল যে ব্যাটারি প্যাকটা হবে, সেটার পজিটিভ আমরা এখান থেকে বের করব এবং নেগেটিভ আমরা এখান থেকে বের করব। তার জন্য কি করতে হবে, প্রথমে যে সাইডটাকে আমরা পজিটিভ বের করব তার পাশে যে 2টা ব্যাটারি সেল থাকে, এই 2টাকে আমাদের একসাথে কানেকশন করে দিতে হবে। হ্যাঁ, এইভাবে কানেকশন করে দিতে হবে এই 2টা। তো এই 2টা কানেকশন করে দিতে হবে। এই 2টা কানেকশন করার পরে মনে রাখতে হবে যে আমরা এইটাকে খালি রাখছি এবং এই 2টাকে কানেকশন করছি। তাহলে ব্যাটারিটা উল্টানোর সময় এই যে এই পাশে এই মাইনাসটাকে খালি রাখবো এবং এই 2টাকে কানেকশন করব। তাহলে কি হলো, এই যে ক্রস কানেকশন হয়ে গেলো। এখানে এই পাশে এই 2টা আর নিচে এই 2টাকে কানেকশন করতে হবে, শর্ট করে দিতে হবে। তো আমি কানেকশন করতেছি, আপনারা দেখতে থাকেন। এই 2টা এভাবে কানেকশন করছি। এখন কি করতে হবে, এই নিচের এই 2টাকে এই সেমভাবে কানেকশন করে দিতে হবে। কানেকশন করতেছে, আপনারা দেখেন। বন্ধুরা, এগুলো কানেকশন কিন্তু হয়ে গেছে। দেখেন, এই 2টাকে কানেকশন করছি, তারপরে এই 2টাকে কানেকশন করছি। তো এখন আমাদের যে ব্যাটারি প্যাকটা হয়েছে, এটার এইখান থেকে আর এইখান থেকে, অর্থাৎ এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস, এই 2টা টার্মিনাল থেকে আমাদের 12 ভোল্ট আউটপুট বেরোবে। তো আমরা এটা মাল্টিমিটার দিয়ে একবার টেস্ট করে নিই। মাল্টিমিটারের ভোল্টেজটা আমরা 20 ভোল্টে সেট করে নিব। নেওয়ার পর আমরা ব্যাটারির যেই পজিটিভ টার্মিনাল, এখানে লাল তারটা ধরবো, এই যে, আর নেগেটিভে কালো তারটা ধরবো। দেখেন, এটা কিন্তু 12.13 ভোল্ট দেখাচ্ছে, মানে আমাদের ব্যাটারি প্যাকটা ঠিকভাবে সিরিজ কানেকশন হয়েছে। তো এখন আমাদের করতে হবে BMS এর কানেকশান। তো BMS এর কানেকশানের জন্য আমাদের মানে কোন তারটা কোথায় লাগবে সেটা ভালোভাবে বুঝতে হবে। আমাদের BMS এ দেখেন মোট 1 2 3 4 4টা টার্মিনাল আছে, আর এখানে P প্লাস P মাইনাস, অর্থাৎ এখান থেকে আমাদের ব্যাটারি প্যাকের যেই পাওয়ার প্লাস আর পাওয়ার মাইনাস, অর্থাৎ আউটপুটটা 12 ভোল্ট বেরোবে। তো এখানে 4টা যেই টার্মিনাল আছে, যেই 4টা, এই 4টার এখানে লেখা আছে দেখেন, একটা আছে B প্লাস, তার পাশেরটা আছে B1, এই পাশে আছে B মাইনাস, আর এই পাশে আছে B2। আচ্ছা, তো আমি বলে দিই কোনটায় কোন তারটা লাগাতে হবে। তো এখানে যেই বি প্লাসটা আছে আর বি মাইনাস, আমরা সহজে বোঝাই। আমাদের এই যে বি মাইনাস মানে ব্যাটারি যে মাইনাস, এইটাকে আমাদের গ্রাউন্ড পিন হিসেবে ধরে নিতে হবে। ওইখানে আমাদের এই যে আমি ভোল্ট মিটারটার যে মাইনাস তারটা আছে, আমি ওইখানে ব্যাটারি প্যাকের মাইনাসে ভোল্ট মিটারের মাইনাস তারটা ধরবো।
এই যে, হ্যাঁ, এখন আমাদের এই প্লাস তারটা একবার এইখানে লাগাতে হবে, একবার এখানে, আর একবার এইখানে লাগাতে হবে। লাগানোর পরে দেখতে হবে যে কোন সেল থেকে কতটুকু ভোল্টেজ আউটপুট হচ্ছে। তো এখানে যে মাইনাসের সাথে আমি মাইনাস ধরে নিছি, মাইনাসের পাশে যে সেল দুইটা আছে, এই দুইটা যেহেতু একসাথে কানেক্ট করা, তাই দুইটা যে কোনো একটাতে ধরলেই হবে। এখানে ধরি, এখানে আমাদের 8.10 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এইখানে যেই সেলটা আছে এই দুইটা, এইখানে 8.10 ভোল্ট, আর এইখানে ধরলে দেখাচ্ছে এখানে 12 ভোল্ট, আর 12 ভোল্টের পাশে টার্মিনাল ধরলে দেখাচ্ছে 4.7 ভোল্ট। তো আমরা যদি বিএমএসটার পিছন সাইড দেখি তাহলে কিন্তু এখানে লেখা আছে যে এখানে 0 ভোল্ট, অর্থাৎ আমাদের যে গ্রাউন্ড পিনটা আমরা মাইনাসকে ধরছিলাম ওইটা 0 ভোল্ট। তারপরে যেখান থেকে আমাদের 8.10 ভোল্ট আসছিল সেটা লাগাতে হবে এই 7.4 ভোল্টে, আর যেখান থেকে আপনার 4.2 ভোল্ট সম্ভবত আসছিল সেটা লাগাতে হবে এখানে 3.7 ভোল্টে, আর 12 ভোল্টেরটা লাগাতে হবে 11.1 ভোল্টে। আপনারা চেষ্টা করবেন যে এইসব বিএমএসের এখানে 12 ভোল্ট দেওয়া থাকে, 12.2 ভোল্ট সম্ভবত দেওয়া থাকে, ওই বিএমএসগুলো ব্যবহার করতে, তাহলে প্রপার আউটপুটটা আপনারা পাবেন। তো আমার কাছে ওই বিএমএস ছিল না, এই জন্য আমি এটা ইউজ করতেছি। তো এখন আমি আপনাদেরকে কানেকশানটা করে দেখা দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখবেন, কারণ এই বিএমএসের কানেকশান যদি আপনারা ভালোভাবে না বুঝে আন্দাজে করেন তাহলে কিন্তু আপনাদের বিএমএসটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাহলে দেখেন আমি কিভাবে কানেকশানগুলো করি। বন্ধুরা, তো ফাইনালি কিন্তু আমাদের ব্যাটারির সব কানেকশান শেষ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আরেকবার দেখা দিচ্ছি কানেকশানগুলো। এই যেই ব্যাটারি প্লাস, এই প্লাস থেকে একটা তার নিয়ে আমি সোজাসুজি বিএমএসের বি প্লাসে লাগাই দিছি, এবং এই ব্যাটারির যে প্লাস টার্মিনাল ওইটার পাশে যেই টার্মিনাল দুইটা আছে, এই যেই টার্মিনাল, ওই টার্মিনালের যে কোনো একটা থেকে নিলেই হবে। আমি মাঝখানেরটার থেকে B1 লাগাই দিছি। তাহলে কি হলো, ব্যাটারি প্লাসের সাথে বিএমএসের প্লাস, আর B1 সাথে ব্যাটারির প্যাকের যে প্লাসের পাশের যেই সেল থাকে সেইখান থেকে নিয়ে B1 লাগাই দিতে হবে। তো আর তারপর এই যেই ব্যাটারি মাইনাস থেকে একটা তার সোজা চলে যাবে হলো, সরি এই যে এইটা হলো ব্যাটারি মাইনাস থেকে একটা তার চলে যাবে হলো আপনার B-এ, আর ব্যাটারির মাইনাসের পাশে যেই সেল দুইটা থাকে ওইটার থেকে যে কোনো একটা থেকে নিয়ে লাগাই দিতে হবে B2-তে। আশা করি আপনারা কানেকশানগুলো বুঝতে পারছেন। তো আমাদের এই P+ আর P- থেকে আউটপুটের তারটা আমি বের করে নিছি। তো একবার ভোল্ট মিটার দিয়ে আমরা মাপ দিই যে এখানে কত ভোল্টেজ আছে। তো ভোল্ট মিটারের প্লাসের সাথে ব্যাটারি প্যাকের প্লাস কানেক্ট করি, আর মাইনাসের সাথে মাইনাসটা কানেক্ট করি। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12 ভোল্ট আউটপুট আসতেছে, তার মানে আমাদের ব্যাটারি প্যাকটা ভালোভাবেই তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই যে 12 ভোল্টের ডিসি মোটরটা আছে এটার সঙ্গে একটা পাখা লাগাই দিছি। এখন আপনাদেরকে এই ব্যাটারিটাতে এটা চালাই দেখাবো, এটার স্পিড কীরকম হয় আপনারা দেখেন। যে লাগাই দিছি, বন্ধুরা
আপনারা দেখতে পারলেন এটা কিন্তু প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে। এটা পাখাটাকে একবার খুলে আপনাদেরকে মোটরটা চালায় দেখাই দিই। মোটরের মাথায় আমি একটু টেপ লাগাই দিই। এই দেখেন, এটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে প্রচুর স্পিডে ঘুরতেছে। তো দেখেন এটাকে কিন্তু হাত দিয়ে থামাতে গেলেও অনেক হাত কিন্তু মানে এটাতে হাত দিয়ে এরকম যখন ধরতেছি না তখন কিন্তু প্রচুর পরিমাণে জোরে ঘোরার কারণে অনেক গরম হয়ে যাচ্ছে। তো আশা করি আপনাদের এই ব্যাটারি প্যাকটা বানানোর ভিডিওটা ভালো লাগছে। আপনারাও চাইলে খুব সহজে এইভাবে ব্যাটারি প্যাকটা বানিয়ে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।